রাজ্যে পালাবদলের পর থেকেই একের পর এক পদক্ষেপের পথে বিজেপি সরকার। এবার সমাজে স্বাস্থ্য ফেরাতে বিশেষ উদ্যোগ নিল শুভেন্দুর সরকার। এবার থেকে যত্রতত্র করা যাবে না মদের দোকান। সোমবার রাজ্য বাজেটে সাফ জানিয়ে দেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। আর কলকাতা পুর এলাকার ক্ষেত্রে 500 মিটারের মধ্যে মদের দোকান থাকবে না। এখন থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থানে 1 কিলোমিটারের মধ্যে কোনো মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। কলকাতা পৌরসভা ক্ষেত্রে এই লাইসেন্স দেওয়ার ক্ষেত্র ন্যূনতম দূরত্ব হবে 500 মিটার। নতুন করে মদের দোকান করতে হলে নির্দিষ্ট শর্ত মেনে লাইসেন্স দিতে হবে। এই ঘোষণায় স্বভাবতই খুশি নাগরিক মহল। নয়া নিয়ম চালু হলে স্থানীয় পরিবেশের অনেকটা উন্নতি হবে বলেই ধারণা সাধারণ মানুষের। মদের দোকানের ক্ষেত্রে কড়াকড়ির পাশাপাশি কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতেও বেশ কিছু পদক্ষেপ করেছে নতুন সরকার। আয়কর ফাঁকি দেওয়ার ক্ষেত্রে কারাবাস রদ করে আর্থিক জরিমানার ক্ষেত্রে হাঁটছে শুভেন্দু সরকার। বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর। আমাদের সরকারের ইজ অফ ডুইং বিজনেস, আস্থাভিত্তিক শাসন ব্যবস্থা এবং নিয়ন্ত্রক ব্যবস্থা সরলীকরণের জন্য প্রতি দায়বদ্ধতা আরো এগিয়ে নেবার জন্য আমি বৃত্তিকর আইনে শাস্তি হিসেবে কারাবাসের বিধি রদ করে শুধুমাত্র আর্থিক জরিমানার মাধ্যমে কর ফাঁকি রোধ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রয়েছে, মানে ডিক্রিমিনালাইজ করে দেওয়া হলো। পাশাপাশি বিএসএফ, সিআরপিএফকে আয়কর থেকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয় এই দিনের বাজেটে। লোকেদের যারা রিটার্নস দেয় ওটা বছরে একবার দিতে হবে, আর বিএসএফ এবং আর সিআরপিএফ জওয়ানদের এটা থেকে নিষ্কৃতি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে বিকশিত বাংলার জন্য বিজেপি সরকারের এই বাজেট যে জনমোহিনী বাজেট তা বলাই যায়। ক্যামেরায় জাকির সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।